অবশেষে স্বৈরাচার তাকে ঠেকাতে পারেনি এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি সুবিচার পেয়েছি, আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি এবং সিলেটের সন্তান সিলেটে ফিরে এসেছেন এবং তার শেষ ইচ্ছা মতো গানাই নামে আপনারা যারা সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। في منازلها وخلود الرزق أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ونقيم من قبلهم وكيف كان نكير. হারিস চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন ওয়ান পিস যাকে বলে আর কি। কারণ হচ্ছে উনি আমাদের সিলেটের শুধু কৃতি সন্তান নয়, গোটা বাংলাদেশের কৃতি সন্তান। উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। ওনাকে আমি অনেক আগে থেকেই আমি জেনেছি। উনি আমাদের জকিগঞ্জ খানাইঘাটের বিশেষ করে বা সিলেটের রাজনীতিতে উনি যখন রাজনীতিতে ছিলেন তখন আমাদের রাজনীতির প্ল্যাটফর্মটা যেভাবে সুন্দর এবং ভালো অবস্থানে ছিল, স্বৈরাচারী সরকার আসার পর থেকে যখন উনি আত্মগোপন করলেন, আত্মগোপন করার পর থেকে দেখা গেল যে হারিস চৌধুরী সাহেব দেশ ছেড়ে যেতে পারতেন, কিন্তু উনি যান নাই। কারণ হচ্ছে উনি এই দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন। তার জন্য উনি আত্মগোপন করে এত বৎসর বাংলাদেশেই ছিলেন। অসুস্থ হয়ে তারপরে যখন মারা গেলেন, তো আমি একটু পিছনে যাই, যখন উনির ক্যান্সার হয়েছিল, আমেরিকায় চিকিৎসার জন্য গিয়েছিল, তখন আমরা আমেরিকায়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএসের সহসভাপতি এবং আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ছিলাম। উনি এখানে যাওয়ার পর আমরা ওনাকে যতটুক আমাদের সম্ভব সহযোগিতা করেছি, ডাক্তার দেখানো করে শুরু করে আমার অফিসে উনি প্রতিদিনই একবার আইসা বসতেন, আমাকে ফোন করে বলতেন, শরীফ আমার হাতে যে সময়গুলো আছে আমি কিন্তু মানে কাটাতে পারছি না, একা একা মনে হচ্ছে, তোমরা তো সবাই ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে, তুমি যদি আমাকে একটু সময় দাও আমি তোমাকে নিয়ে একটু আলাপ আলোচনা ঘোরাফেরা করব। আমি বলতাম, ভাই আমি আপনাকে আইসা নিয়ে যাচ্ছি, আমার অফিসে বসবেন, আমার অফিস শেষ হলে আপনাকে নিয়ে আমি বাইর হব। 1990 সালে উনি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ছিলেন। 2001 সালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, যেটা প্রতিমন্ত্রীর মর্যাদায় এই দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা বিএনপির ফাউন্ডার সেক্রেটারি এবং তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সুতরাং এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এই হারিস চৌধুরী সিলেটের সন্তান। এই দেশটা গত 17 বছর ধরে সঠিকভাবে পরিচালিত হইতে পারে নাই, তার প্রমাণ হচ্ছে আজকে হারিস ভাইকে আমরা ঠিকমতো সমাহিত করতে পারলাম। আজকে আমাদের এই সিলেটবাসীর গর্ব, সিলেটবাসীর এই কৃতি সন্তানকে আজকে আমরা অন্ততপক্ষে তার শেষ অন্তিম ইচ্ছা ছিল, বারবার তিনি যখন বক্তব্য রাখতেন তখন তিনি একটা কথাই বলতেন, আমি এই জন্মমাটিতে যেন আমাকে শেষ সমাহিত করা হয়। আজকে তাকে সমাহিত করার মধ্য দিয়ে আমরা কিছুটা হলে জাতিগতভাবে আমরা আমাদের কিছুটা একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি তার প্রতি একটু মিনিমাম আমরা দায়িত্ব শেষ করতে পারলাম।